ফিতনাময় যুগে, ফিতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই? মানুষকে আলেম ওলামার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? একা একা তুমি দিন পালন করো, বুখারী মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না? এগুলো হচ্ছে, মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, অনেক সমস্যা। কিছু মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে, আমলের কোনো দরকার নাই। কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছুই নাই। আবার কিছু মানুষ বের হয়েছে বলছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান, সে বলছে, পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে, সে বলছে সে মাহদি, আর যে ইমাম মাহদি আরবি ভাষায় কথা বলবেন। সে পরে বলছে সে ঈসা, তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আরো নবী আসতে পারে। কাদের কথা বলছি বুঝতে পারছেন না? তো বাহ্যিকতা, ধর্মের মধ্যেও দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয়। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম। এটা রূপক অর্থে, বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না। তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে, মানে প্রোগ্রেস। তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আযাব দিবে, নির্যাতন করবে। এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এক হলো।